আজ এসডিপিও অফিসে এলেন একটি মেডিকেল কলেজের এক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী। সোমবার দুপুর নাগাদ শান্তিনিকেতনের এসডিপিও অফিসে এসে হাজির হন মেডিকেল কলেজের একজন বড় ডাক্তার ও এক স্বাস্থ্যকর্মী। তাদের হঠাৎ আসার পেছনে রয়েছে অনুব্রত মণ্ডল, যে শারীরিকভাবে অসুস্থ, তার রিপোর্ট জমা দেওয়ার জন্য তারা এদিন এই অফিসে এসে মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে রিপোর্ট জমা দেন। উল্লেখ্য, বোলপুরের আইসিকে হুমকির ঘটনায় পরপর দুবার অনুব্রত মণ্ডল তার শারীরিক অসুস্থতা নিয়ে হাজিরা এড়িয়েছেন। আর তারপর অনুব্রত মণ্ডলের আইনজীবীরা অনুব্রত মণ্ডল অসুস্থ ও শয্যাশায়ী নিয়ে একটা রিপোর্ট জমা দেন। এবারে সেই রিপোর্ট কতটা সত্য রয়েছে তা প্রমাণ করতে এলেন ওই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা হাজির হন। পুলিশ তার তরফে জানানো হয়েছে যে অনুব্রত মণ্ডলকে 5 দিন সময় দেওয়া হলো তার শারীরিক অসুস্থতার জন্য। 5 দিন পর ফের হাজিরা দিতে হবে অনুব্রতকে। তবে এদিনই বোলপুর মহকুমা আদালতে আগাম জামিনের আবেদন করতে চেয়েছিল অনুব্রত মণ্ডল, এমনটি সূত্র মারফত জানা গিয়েছে। যদিও বিশেষ কারণের জন্য এদিন তার কোনো আইনজীবী বা তিনি সশরীরে এসে উপস্থিত হননি। পরে জানা গিয়েছে যে সম্ভবত আগামীকাল তিনি বোলপুর মহকুমা আদালত থেকে আগাম জামিন নিতে পারবেন। তাহলে অনুব্রতর আগাম জামিনের আগে কি পুলিশ কিছু করতে পারবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আপনাকে অনুব্রত লোকটা অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সম্পর্কে মানে যে তথ্য দাঁড়িয়ে বলে যান না, মানে আপনি অন্য কোনো কাজে এসেছিলেন সেটাও বলুন। কি কাজে এসেছিলেন? কি কাজে এসেছিলেন? চলো গাড়ি একটু দেবেন। মানে আপনি কি চিকিৎসক? স্যার একটা আমাদের কাছে ইনফরমেশন, সেটা হচ্ছে ওনার অনুব্রত মণ্ডলের কথা বলবেন। আপনাকে জানেন তো স্যার বিষয়? আপনারা কি সার্টিফিকেট দিয়েছিলেন?